আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে চিংড়ি মাছের মাথা দিয়ে ভর্তা। এখানে আমি মরিচ নিয়েছি, কাঁচা মরিচ, পেঁয়াজ কুচি, রসুন, ধনেপাতা কুচি। এখন আমি চুলাতে একটু কড়াই বসাই দিব। এখন আগে মরিচগুলো টেলে নিব। মরিচগুলো ভালোভাবে টালতে হবে যেন কোনো দিকে কাঁচা ভাব না থাকে। আমি মরিচে কোনো তেল ব্যবহার করিনি, শুধু এমনি টেলে নিচ্ছি। মরিচ টালা হয়ে গেছে। এখন আমি মরিচগুলো নিয়ে নিব একটা বাটিতে। এখন আমি রসুন কুচি আর পেঁয়াজগুলো দিয়ে দিব। রসুনগুলোকে আমি আস্তে রেখেছি, আর রসুনগুলো দেশি রসুন তো, ছোটো রসুন, এই জন্য আর কুচি করি নেই। একটু পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল দিয়ে ভালো করে ভেজে নিতে হবে যেন কাঁচা গন্ধটা না থাকে। হয়ে গেছে আমার পেঁয়াজ আর রসুন একসাথে টেলে নিয়েছি ভালো করে। এখন আমি কিছু শুকনো মরিচ টেলে নিব। 7-8টা শুকনো মরিচটা দিয়েছি এখানে। সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। শুকনো মরিচগুলো হয়ে গেছে, বেশি টালবো না, বেশি টাললে আবার পুড়ে যাবে। এখন আমি চিংড়ি মাছের মাথাগুলো ভেজে আগের থেকে আমি চুলার নিচে রেখেছি যাতে মচমচে থাকে। সবগুলো দেখেন এখানে শুকনো মরিচ, কাঁচা মরিচ টালা, শুকনো মরিচ টালা, এই যে শুকনো মরিচ, এ হচ্ছে চিংড়ি মাছের মাথা, ধনেপাতা, পেঁয়াজ, রসুন টালা, এখানে আদা কুচি নিয়েছি পরিমাণ মতো দেওয়ার জন্য। কেউ চাইলে এটা বাদও দিতে পারেন, কারণ আমি চিংড়ি মাছের মাথার সাথে একটু আদা কুচি দিই। আদা কুচি দিলে খুব ভালো লাগে ভর্তাটা। এখন আমি পাটা বেটে নিব। ওগুলো নিয়ে নিলাম। পাটাটা আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন আমি কাঁচা মরিচ কিছু মরিচ দিয়ে বাটে নিব। কাঁচা মরিচের মধ্যে আমি এখন লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ। এখন আমি বেটে নিব। কাঁচামরিচ বাটা হয়ে গেছে। এখন আমি শুকনো মরিচ সবগুলো দিব না, সবগুলো দিলে যা বেশি জাল হয়ে যাবে। 2-3টা শুকনো মরিচ বেটে নিব। 4টা মরিচ নিয়েছি শুকনো মরিচ। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। মরিচের মধ্যে লবণ দিলে মরিচগুলো তাড়াতাড়ি বাটা হয়ে যায়। খুব মিহিন করে বাটতে হবে। মরিচ বাটা হয়ে গেছে। এখন আমি আরেকবার বেটে নিব। না, আর বাটবো না, ওগুলো এক সাইডে রেখে দিব আমি একটা বাটিতে। এখন আমি মাছের মাথাগুলো বেটে নিব। চিংড়ি মাছের মাথা দিয়ে অনেকে ভর্তা খেতে চায় না, এগুলো আমরা অনেক সময় ফেলে দিই। সময়ের জন্য আসলে ভর্তা বানানো হয় না, কিন্তু এগুলো আমরা ফেলে না দিয়ে যদি একটু ফ্রিজে রেখে দিই, কিছুদিন জমিয়ে রাখলে আরও চিংড়ি মাছের মাথা দিয়ে একসাথে আমরা এগুলো দিয়ে ভর্তা বানাতে পারি। দেখেন কি মিহি করে বেটেছি। 2-3 বাটা দিলে মিহিন হয়ে যাবে। চিংড়ি মাছের মাথা ভালোভাবে টেলে চুলার নিচে রেখে দিলে মচমচ হয়ে থাকে, তখন বাটতে খুব সুবিধা হয়। এখন আমি সামান্য পরিমাণ আদা দিয়ে দিচ্ছি। আদাগুলো বেটে নিব। অনেকে চিংড়ি মাছের ভর্তার মধ্যে আদা খায় না, কেউ যদি না খায় তাহলে না দিলে চলে। আমি আদা পছন্দ করি চিংড়ি মাছের ভর্তার সাথে। তো আদা দিয়ে দিয়েছি। আদাগুলো আমি বেটে নিয়েছি। আদা বাটা হয়ে গেছে। এখন আমি রেখে দিব। এখন আমি ধনেপাতা কুচিগুলো বেটে নিব। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবাই লাইক শেয়ার করতে ভুলবেন না।
সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। যে যেখান থেকে দেখতেছেন কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। সংসারে কাজের ফাঁকে ফাঁকে আমরা অনেক সময় অনেক কাজ করতে চাইলেও করতে পারি না সময়ের জন্য। বাচ্চাদের স্কুল আছে, সকালে আসলে অনেক ঝামেলা থাকে, তাই ঝামেলার কারণে অনেক কিছু পারা যায় না। এই ভর্তাটা আসলে দুপুরে ভালো লাগে। দুপুরে গরম গরম ভাতের সাথে এই মাছের ভর্তাটা খুব ভালো লাগে, চিংড়ি মাছের মাথা ভর্তা। এখন আমি রসুন আর পেঁয়াজগুলো টেলে নেওয়া পেঁয়াজগুলো এখন আমি কেটে নিব। রসুন আর পেঁয়াজ আমি সামান্য তেল দিয়েছি, তেলের মধ্যে ভেজেছি, কারণ তেলের মধ্যে ভেজলে কাঁচা ভাবটা গন্ধটা দূর হয়ে যায়। হাতে বানানো ভর্তার চেয়ে পাড়ায় ভর্তাটা অনেক মজা। সময়ের জন্য অনেকে পারে না, কিন্তু একটু সময় করে যদি মাঝে মাঝে ভর্তাটা খান অনেক ভালো লাগবে। আজকে তো আমার ঘরে ভাত সব শেষ হয়ে যাবে বললেই চলে। এখন সবগুলো একসাথে আগে থেকে বেটে রেখেছি, সবগুলো আমি একসাথে মিশিয়ে নিব। একসাথে সবগুলো মিশানো আমার প্রায় হয়ে গেছে। এখন আমি আরেকবার বেটে নিব। আরেকবার হালকা করে বেটে নিব। এখন মিহি না করলে চলবে, কারণ এখন সব বর্ণগুলো একসাথে মিশিয়ে ফেলেছি। এখানে রসুন কুচি, আদা কুচি, ধনিয়া পাতা কুচি সবগুলো একসাথে মিশানোর পরে বেশি বাটার প্রয়োজন হয় না, আগে ভালো করে বেটে নিয়েছি। এখন আমি সবগুলো ভর্তা একসাথে ভালোভাবে মিহি করে একটা বাটিতে উঠিয়ে নেব। কার কার ভর্তা খেতে ভালো লাগে? আমার তো খুবই ভালো লাগে, আমার বাচ্চারা পর্যন্ত এই ভর্তাটা খুব পছন্দ করে। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন, দেখেন কত সুন্দর হয়েছে। অনেকে ভাবতে পারে এগুলো মানে মাছের মাথার মধ্যে কাঁটা থাকে, আসলে কাঁটা থাকে না, এগুলো একটু ঝেড়ে নিলে হয়ে যায়। খুব সুন্দর একটা সুস্বাদু ভর্তা, খুব ভালো একটা ভর্তা, আপনারা খেয়ে দেখতে পারেন, নিজেরা বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।